তিস্তার ব্যাপারে তিস্তার পরিকল্পনাটা একটা বাংলাদেশেরই, কিন্তু বিশেষ করে তিস্তা নদীর মধ্যে যে ম্যানেজমেন্ট তৈরি করা, সেটা হলো বৃষ্টির মৌসুমে যেহেতু বেশি পানি আসে, সেই পানিটাকে যদি ধরে রাখা যায় তাহলে শীতের মৌসুমে ব্যবহার করা, এই হলো ব্যাপার। যেহেতু তিস্তার পানি আসছে কিন্তু সিকিম থেকে, সিকিমে 30 থেকে 32টার মতন ছোট বড় হাইড্রো ড্যাম তৈরি করা হচ্ছে, শীতের মৌসুমে পানি একেবারেই থাকে না। এবং এটাই হলো সমালোচনা, এবং মমতা ব্যানার্জিরও এই সমালোচনা বড় আকারেই ছিল, কারণ ওই যেই পানিটুকু যতটুকু আসে সেটা তাদেরই প্রয়োজন হয়। সেখানে সেই যে একটা ড্রাফট তৈরি করা হয়েছিল মনমোহন সিংয়ের সময়, সেটা সে রাজি হয়নি মানে সই করতে। সে এখনো আমি মনে করি না বিজেপি যে সরকার যারা এসেছে তারাও রাজি হবে এটা সই করতে। তো উপায় হলো আমাদের একটা পরিকল্পনা তৈরি করা। সেই জায়গায় চীন উৎসাহ দেখিয়েছে যে হ্যাঁ, যদি ইনভেস্ট করতে হয় তাহলে আমি রাজি আছি। তবে এখানে আমি মনে করি, এটা আমার একেবারেই ব্যক্তিগত, সেটা হলো চীন চাইবে দিল্লির একটা গ্রিন সিগন্যাল। সে এখানে ভারতের সাথে একটা কনফ্লিক্টে যেতে চাইবে না। এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু নদীর পানিটা কিন্তু ভারত থেকে আসে, যেহেতু ভারত থেকে আসে, এবং আরেকটা যেটা আগেই বললাম যে ভারতের সাথে চীনের কিন্তু অনেক সম্পর্ক পরিবর্তন হয়েছে, যার জন্য এখানে সে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে সে যাবে না। বরং যেটা আমি বলেছি যে হয় তিন দেশ মিলে করতে পারে কিনা সেটা দেখা দরকার, আরেকটা হতে পারে কনসোর্শিয়াম হয় কিনা যেখানে জাপান, ওয়ার্ল্ড ব্যাংক এরাও আসতে পারে, সেরকম একটা কাঠামো সে চাইবে, বা একটা গ্রিন সিগন্যাল চাইবে যে বাংলাদেশ নিয়ে আসুক। এমনিতে আমার মনে হয় না সে এইভাবে ইনভেস্ট করতে চাইবে। তো যেটা হয়েছে সেটা হলো অ্যাসেসমেন্টটা করা। অ্যাসেসমেন্টটা আগে কোম্পানি লেভেলে ছিল, সেটা হয়তো এখন রাষ্ট্রীয় লেভেলে একটা কাঠামোর মধ্যে অ্যাসেসমেন্ট, কিন্তু অ্যাসেসমেন্টের বাইরে কিছু এখনো কিন্তু চীন যেতে চায়নি। সেটাও আরেকটা ইঙ্গিত যে তুমি বরং একটা গ্রিন সিগন্যাল নিয়ে আসো, এর মধ্যে আমি রাজি আছি এখানে ইনভেস্ট করতে, কিন্তু ওই একটা কনফ্লিক্টের মধ্যে সে যাবে না। আমি এটা আমার এতবার মানে পার্সোনাল ওপিনিয়ন। তো এখন দেখা দরকার যে আমরা কিভাবে, আশা করি প্রধানমন্ত্রী যখন দিল্লিতে যাবেন সেও বোঝাতে পারবে যেটা আমাদের খুবই তাড়াতাড়ি দরকার, হয় তুমি আসো আর না হলে তুমি এখানে আমাদের বিরক্ত করো না। কিন্তু ওইটাও একই কথা, আমার প্রচন্ড পেশাদারিত্ব দরকার, কারণ এটাকে ঝুলিয়ে রাখা বছরের পর বছর, এটা আমি মনে করি না ঠিক।